আর্জেন্টিনা নিয়ে কথা হলেই সবসময় লিওনেল মেসি ঘুরে ফিরে আসেন, কিন্তু লিওনেল মেসি বাদে এই আর্জেন্টিনা দলে একজন মিডফিল্ডার আছেন যিনি আর্জেন্টিনাকে স্বপ্ন দেখাতে পারেন, ইনফ্যাক্ট স্বপ্ন দেখাচ্ছিল। 21 বছর বয়সী সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি এখন নিয়মিত হয়ে গেছেন আর্জেন্টিনার এই দলটাতে। অথচ এই বিশ্বকাপে হয়তো তার আশাই হতো না, হয়তো তার স্টার্টিং 11-এ জায়গাই হতো না, হয়তো দলেই তিনি থাকতেন না। অনেকগুলো কারণ। জিওভানি লো সেলসো যখন ইনজুরিতে পড়লেন, এনজো ফার্নান্দেজ এই স্কোয়াডে, বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন সেটা অনেকটুকু নিশ্চিত হয়ে গেল। বেনফিকাতে তিনি এসেছিলেন এই মিড সিজনে, অর্থাৎ এই যে গেল, যে দলবদল গেল সেখানে। এর আগে তিনি খেলেছেন রিভার প্লেটে, তারও আগে আমরা যদি তার ক্যারিয়ারটা দেখি, তিনি খেলেছেন ডিফেন্স আর জাস্টিকা, আর্জেন্টিনার একটা ক্লাব। সেই ক্লাবে তিনি এরনান ক্রেসপোর আন্ডারে সবার প্রথম তার ক্যারিয়ারের ফ্লারিশমেন্ট শুরু। এখন কিরকম, তিনি আসলে কি ধরনের মিডফিল্ডার, কেন আমি বলছি যে আর্জেন্টিনাকে তিনি স্বপ্ন দেখাচ্ছেন এবং আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের সবচেয়ে বড়